আল্লাহর কাছে তারা পরিচিত হয়েছেন, আল্লাহর কাছে তারা মাজকুর হয়েছেন, আল্লাহর কাছে তারা গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। দুনিয়ার মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে, সবার কাছে পরিচিত হইতে হবে, তবেই আমি সফল। আর দুনিয়ার মানুষ আমাকে চেনে না, আমি বড় সরকারি চাকরিজীবী হইতে পারি নাই, লাখ কোটি কোটি টাকা আমি ইনকাম করতে পারি নাই, তাই তো আমি ব্যর্থ, এইরকম ধারণা কোনোটা ভুল। সবার কাছে স্মরণীয় হওয়া এটা মুখ্য কোনো বিষয় নয়, বরঞ্চ মুখ্য বিষয় হচ্ছে স্মরণীয় হইতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। আপনি আল্লাহ যদি আপনাকে চেনে, আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে আর কেউ দরকার নাই, এই পৃথিবীতে আর কেউ দরকার নেই। বিপদকালীন মুহূর্তে যখন আমরা বিপদে পড়ি, তখন ইচ্ছায় অনিচ্ছায় যার নামটা ইচ্ছাই আসে, এমনিই আসে, তিনি হচ্ছেন আল্লাহ। একজন মুসলমান তো অটোমেটিক স্বীকার করে আমার এই বিপদ থেকে আমারে বাঁচাবে একমাত্র আল্লাহ। ঠিক একটা কাফেরও অটোমেটিক তার মনের মধ্যে এই হৃদয়ে এই বিশ্বাসটা আসে, আমার এই মহাবিপদ থেকে বাঁচানোর একমাত্র সত্তা একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া এই বিপদ থেকে আমার কেউ বাঁচাইতে পারবে না। ঠিক কিনা বলেন? সাগরের মাঝে যদি হঠাৎ, সমুদ্রের মাঝে যদি হঠাৎ বড় ধরনের ঢেউ শুরু হয়ে যায়, ঝড় শুরু হয়ে যায়, যত বড় কাফেরই হোক, সাগরের জাহাজের ভিতরে যত বড় গান বাজনা বাজুক না কেন, মুহূর্তের মধ্যে সবাই গান বাজনা বন্ধ করে দিবে। করবে কি করবে না বলেন? সবাই সাথে সাথে আল্লাহর কাছে, আল্লাহর দিকে মাথা করবে। এই মুহূর্তে সাথে সাথে মাথা কি আসবে? এই মহা বিপদ থেকে বাঁচানোর জন্য অদৃশ্য এক সত্তা আছে, যিনিই বাঁচাতে পারবে, তাছাড়া আর বাঁচানোর মতো শক্তি আর কারো নাই। যত বড় কাফেরই হোক সেটা স্বীকার করবেই। ঠিক কিনা বলেন? সে করবেই। এটাই প্রমাণ বহন করে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আছে। আল্লাহ একজন মহাসত্তা।